রাষ্ট্র ধর্ম ইসলাম সংবিধানের সাথে সাংঘর্ষিক নয়। রিট খারিজের ৮ বছর পর পূর্ণাঙ্গ রায়ে একথা বলছেন হাইকোর্ট। তবে ৩ বিচারপতির ওই বেঞ্চ রিট খারিজ নিয়ে একমত পোষণ করলেও কনিষ্ঠ বিচারপতির রায়ে ভিন্ন পর্যবেক্ষণ দিয়েছেন। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলছেন, রাষ্ট্রধর্ম ইসলাম থাকা ৭২-এর সংবিধানের মূল চেতনা বিরোধী। আর ৩৭ বছর ধরে ঝুলে থাকা এই রায়ে ক্ষুব্ধ রিটকারী আইনজীবী। ১৯৮৮ সালে অষ্টম সংশোধনীর মাধ্যমে সংবিধানে রাষ্ট্রধর্ম হিসাবে ইসলামকে যুক্ত করেন তৎকালীন রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ। ওই বছরে এই সিদ্ধান্তকে সংবিধানের মৌলিক চেতনা বিরোধী দাবি করে স্বৈরাচার ও সাম্প্রদায়িক প্রতিরোধ কমিটির পক্ষ থেকে ১৫ বিশিষ্ট নাগরিক হাইকোর্টে রিট করেন। রিট আবেদনের ২৩ বছর পর ২০১১ সালের ৮ই জুন হাইকোর্ট রুল জারি করে। রিটের শুনানিতে আইনি ব্যাখ্যা জানতে ১৪ জন সিনিয়র আইনজীবীকে অ্যামিকাস কিউরি বা আদালতের বন্ধু নিয়োগ দেন। এর প্রায় ৫ বছর পর ২০১৬ সালের ৮ই মার্চ রুল শুনানির জন্য আদালতে উঠলে অ্যামিকাস কিউরিদের বাদ দেওয়া হয়। একই বছরে ২৮ মার্চ রিটটি খারিজ করে রায় দেন হাইকোর্ট। মূলত রিটকারী সংগঠনটি নিবন্ধিত নয় এমন কারণ দেখিয়ে এই রায় দেওয়া হয়। এ ঘটনার ৮ বছর পর রুল খারিজের রায় লিখেছেন ৩ সদস্যের বেঞ্চের নেতৃত্ব দানকারী বিচারপতি নাইমা হায়দার। এর সঙ্গে একমত পোষণ করেন বেঞ্চের অপর বিচারপতি কাজী রিজাউল হক, যিনি ২০১৯ সাল থেকে দুর্নীতির অভিযোগে বাধ্যতামূলক ছুটিতে রয়েছেন। কনিষ্ঠ বিচারপতি আশরাফুল কামাল রিট খারিজের সাথে একমত থাকলেও তার রয়েছে ভিন্ন পর্যবেক্ষণও। হঠাৎ করে একটা সংগঠন আলোচিত হওয়ার জন্য চেষ্টা করেছে আর কি, যে তার সংগঠন এখানে কোনো আমরা রায়টা দেখব, আইনজীবী এবং আমাদের যারা আবেদনকারী আছে তাদের সাথে, যারা জীবিত আছেন তাদের সাথে আলোচনা করে নিশ্চয়ই আমরা উচ্চ আদালত অর্থাৎ আপিল বিভাগে যাব। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, রাষ্ট্রধর্ম নিয়ে আরও বিস্তার আলাপ